আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা সস্তা মোটিভেশনাল ভিডিও মাথায় আসলো। আমি সাধারণত ভিডিও মন থেকে ফিল না করলে কখনো মোটিভেশনাল ভিডিও বানাই না। আমি ভিডিওটা শুরু করতে চাই একটা স্টোরি দিয়ে। আমার নানি যখন বাচ্চা ছিল, নানি বাড়িতে যাইতাম এবং আমার বাপ মায়ের খুব ইচ্ছা ছিল আমাদের সব ভাই বোনকে সাঁতার শিখাবে। তো আমি এখনো ওরকম এক্সপার্ট না, বাট সাঁতার যখন শিখাই তো তাদের গ্রামের প্রসেস একটাই ছিল। আমাদের গ্রামে সাঁতার শেখানোর একটাই প্রসেস ছিল যে বাচ্চাটাকে বা যেই সাঁতার শিখবে তাকে সুন্দর মতো টানে পুকুরের মাঝখানে নিয়ে যায় ছাড়া দেয়। ৩-৪ বার পানি টানি খায়, যেমনি হয় হোক সাইডে আসে, এরকম করে ১-২ বার ৩ বারের পরে সে নিজেই সাঁতারটা শিখে যায়। তো এই ঘটনাটা আমি কখনো বিশ্বাস করতাম না, কি এমন হয়েছে, বাট নিজের চোখে যখন দেখলাম যে লিটারালি ৩-৪ বছরের বাচ্চা ছেলেগুলো এরা আমার চেয়ে ভালো সাঁতার কাটে বেড়াচ্ছে, তখন বুঝলাম যে না, দিস ওয়ার্কস। তখন আসলে আমার তো ম্যাচুরিটি নাই। তার পরবর্তীতেও আমার বাপ মা আত্মীয় স্বজন আমি সবাই দাঁড়ায় আছে, আমাকে মাঝখানে নিয়ে যায়, ছাড়াই দিল। তা আমি যেখানে পানিতে হাঁটতে ভয় পাই সেই মানুষটাও আমি ৪-৫ বার এরকম পানি টানি চোব্বা খায় কেমনে জানি হাত পা নড়ায় টড়ায় সাইড করে দিলাম। এই স্টোরিটা থেকে একটা জিনিস আমি শিখছিলাম, when you have no options left, your mind looks for other ways. তোমার মাথা যখন জানে যে আমার হাতে এই মোমেন্টে চুজ করার কোনো অপশন নেই, ওই বাচ্চা ছেলে আনাসও কিন্তু এই মোমেন্টে বুঝতে পারছে এই মোমেন্টে যদি হাত পা নামানো মৃত্যু, পড়ে গেলাম, ডুবে গেলাম। যদিও জানি যে কেউ বাঁচাবে, বাট যে ভয়টা লাগছিল ওই ভয়তেই কিন্তু আমি চলে গেছি। এটাকে আমাদের ব্রেনে বলে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। প্রচুর একটা অ্যাড্রেনালিন হ্রাস হয় এবং তুমি ধরো তোমার সামনে কুকুর পিছন দিকে দৌড় দিছে, তুমি কিন্তু এমন না যে খুব প্ল্যান করে দৌড়াবা, তুমি এমন জোরে দৌড় দিবা যেটা তুমি জানতাও না তুমি এত জোরে দৌড় দিবা। এই স্টোরিটা একটা খুব নোংরা দিক আছে, নোংরা একটা স্টোরি দিয়ে এটা উদাহরণ বোঝানো যায়। যারা ফাঁসির লাশ দেখছে, যারা আত্মহত্যা করে, সুইসাইড গলায় দড়ি দেওয়া লাশ, তাদের মেজরিটি অফ দ্য টাইম দেখা যায় যে হাত হয় বান্ধে রাখে উন্নত ফাঁসি দিলে, বা সে করলে সেইখানে প্রচুর হাত নাড়াতে দিতে, মানে সে কেউ কখনো এরকম না যে হাত সুন্দর মতো ছাড়া দিয়ে মেরে দেয়, তারা হাত প্রচুর জাপটাজাপটি করে। অর্থাৎ মৃত্যুর একটু আগ মোমেন্টে সে বুঝতে পারে তার হাতে আর কোনো অপশন নাই, সে বাঁচতে চায়। কেউ মরতে চায় 99% সুইসাইড কেসে সে বাঁচতে চায় লাস্ট মোমেন্ট। যেই মোমেন্টে সেখানে হাত দেয় সে বুঝতে পারে আর হাত দিয়ে আমি আটকাইতে পারবো না। সো দ্যাটস এ ভেরি পেইনফুল ডে। ওই মোমেন্টেও মানুষটা বুঝতে পারে তার হাতে আর কোনো অপশন নাই। সো যদিও সে জানে যে আমি হাত দিয়ে কিছু আটকাইতে পারবো না, সে ট্রাই করে। কথায় আছে ড্রাউনিং ম্যান ইভেন ক্যাচেস ইভেন আ স্ট্র। কেউ যদি ডুবে যেতে থাকে, ওর যদি একটা খড়ি, একটা মনে করো ধানের টুকরাও যদি যায়, ও হাত দিয়ে ওটাও ধরার চেষ্টা করে যে ওখানে যাবে। তোমাকে এই কথাগুলো নোংরা ভাবে বলতেছি, বাজে বাজে উদাহরণ দিয়ে বলছি কেন, তোমাকে বোঝানোর জন্য হিউম্যান মাইন্ড কিভাবে কাজ করে। কালকে যদি তোমাকে আমি সাহারা মরুভূমিতে ছাড়া দেই পানি দিয়ে, তুমি যদি এতদিন এসিতে মানুষ হয়ে থাকো, তুমি সাহারা মরুভূমিতে ইনস্ট্যান্টলি মারা যাবে। তুমি বেশ কয়েকদিন বাঁচার চেষ্টা করবে, এরকম অনেক স্টোরি আছে। কোটিপতি ফ্যামিলির সন্তান, বড় বড় রিসার্চার অ্যামাজন জঙ্গলে হারায় যায় 60-70 দিন বাঁচে, এরকম লিখলিকা হয়ে গেছে বাঁচে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড। যখন তুমি বুঝতে পারবা বা তোমার ব্রেন বুঝতে পারবে হি হ্যাজ নো অপশনস লেফট, ও তখন বাঁচার উপায় নেই। তখনও চিন্তা করে এই মোমেন্টে এখন আমি কিভাবে বের হব। আমাদের এই রিয়েল ওয়ার্ল্ডে এত ডায়ার সিচুয়েশন কখনো আসে না। ডায়ার সিচুয়েশনটা ব্রেনে অ্যাটলিস্ট 50% বলে আমরা ইন্ডিকেট করতে পারি। আমার স্টোরি, আমাদের বিজনেস আমরা শুরু থেকে যখন স্টার্ট করলাম, আমরা কয়েকটা মিলে আমরা এককালে মাছ বিক্রি করছি, স্যানিটাইজার বিক্রি করছি, পুরাতন বই বিক্রি করছি, বই লিখছি, কোচিং ক্লাস করছি, অনেক কিছু করছি, মানে অনেক কয়টা বিজনেস একসাথে স্টার্ট হয়েছে। অ্যাট সাম মোমেন্ট আমরা বুঝতে পারলাম যে আমরা এতগুলো বিজনেস করতে পারবো। যদিও এতগুলো বিজনেস থাকলে আমরা লামসাম কিছু টাকা পাচ্ছি না, আমরা চিন্তা করলাম বাকি 5টা বিজনেস বন্ধ আসলে থেকে হালকা স্ট্যান্ড। যদিও ওই সময় হালকা স্ট্যান্ডের মাসিক কামাই 400 টাকা, 500 টাকা, 3,000 টাকা, বাকি সব বিজনেস অফ করে আমরা কি করে দিলাম, ফাইট অফ, যে হয় হালকা স্ট্যান্ড বাঁচবে না হয় কোনো দেখা যাবে। ঠিক অ্যাডমিশনের সময় আমার লাইফের হয় মৃত্যু না হয় বই, যদিও বইটা চান্স না পেলে আমি জীবনও মুক্তাম না, বাট ব্রেনকে এই সিচুয়েশনটা আমি বুঝাই দিছি, ক্রিয়েট করছি। আমি আমার পার্সোনাল ফাইন্যান্সে কি কাজ করি জানো, আমি এটাকে বলি কৃত্রিম সম্পদ। এটা আমার বাপ শিখেছে, এটা আমার বাপও, যদিও শেয়ার করা উচিত না, বাট শেয়ার ধুম করে অনেকগুলো টাকা জমা, টাকা সব সাইড করে এফডিআর করে, এফডিআর বা কোনো এক জায়গায় টাকাটা গাইড করে
কোনো এক জায়গায় ইনভেস্ট করে নাই, টাকা নাই, গাইব তুমি। হঠাৎ করে তোমার কাছে 7 ডিজিট 8 ডিজিট ছিল, নাই, তোমার কাছে এখন কয়েক হাজার টাকা বসে আছে। এখন তোমার ব্যাংকে টাকা নেই, তোমার ব্রেন কি? হ্যাঁ টাকা নেই, হ্যাঁ এমপ্লয়ি স্যালারি বাকি, হ্যাঁ অফিস বাকি, কি করতে হবে? কাজ করতে হবে, কাজ দৌড়া 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 দৌড়া। কি যে তোমার বাকি পথগুলা বন্ধ করো। আরো একটা স্টোরি, কোন একটা আইল্যান্ডে সম্ভবত ব্রিটিশ নাবিকরা যায় দখল করবে, ফ্রেঞ্চ নাবিকরা যায় দখল করবে। তো আইল্যান্ডে ওরা দেখতেছে যে অলরেডি একটা জাহাজ পৌঁছায় গেছে, যেখানে ওদের চেয়ে দ্বিগুণ সৈনিক ছিল, কারণ ওরা কিছু সৈনিক আসছে। এই মোমেন্টে তারা যদি এই আইল্যান্ডটা দখল না করে, তার নৌকার মধ্যে, তার জাহাজের মধ্যে যতটুকু খাবার আছে, এই খাবার দিয়ে সে দেশে ব্যাক করতে পারবে না। অর্থাৎ এই খাবার দিয়ে যদি সে রিট্রিট করে, যে যুদ্ধ না করে আমি দেশে পালা যাবো, পারবে না, সে রাস্তার মধ্যে মারা যাবে, কারণ তার খাবার শেষ, পানিও শেষ। সেই মোমেন্টে তার হাতে অপশন করেছে, হয় তাকে এই দ্বীপটা দখল করতে হবে, অথবা তাকে মৃত্যুবরণ করতে হবে। সে কি করলো? সবাইকে তীরে নামায় তাদের জাহাজটা পুরাই বান্ডা বলছে, সব জাহাজ পুরাই। এই মোমেন্টে তার হাতে অপশন কি? আমার জাহাজ তো পুড়ে গেছে, চাইলেও পালাইতে পারবো না। এখন পালানোর অপশন কি? এই দ্বীপ দখল করতে হবে, ওদেরকে হারাইতে হবে, ওদের জাহাজ, ওদের খাবার ওষুধ নিয়ে দেশে ব্যাক। দ্বিগুণ শরীরে তোমার ব্রেনকে কোনো অপশনই দিবা না। কালকে যদি সকালবেলা উঠে চিন্তা করে তুমি চিন্তা করো, হয় মৃত্যু না হয় তুমি যদি লুলা ল্যাংড়া হও, তাও তুমি ইউনিট দ্য মেন্টাল স্ট্রেংথ। আমাদের এই জেনারেশনের সমস্যাটা সবাই কিন্তু সব। এই জেনারেশন এতটাই বোকা যে অনলাইনে একজনটাকে গালি দিয়ে ভাবে তাকে খুঁজে বের করা সহজ না। তোমার কোনো আইডিয়াও নাই, অনলাইনে যে কোনো একজনের আইডি, জিমেইল, কমেন্ট, ফোন নাম্বার এগুলো থেকে তাকে ট্র্যাক করে, তাকে পার্সোনালি মাইর, কেস, হ্যারাসমেন্ট, ইভেন গাইড করে দেওয়া সম্ভব। এত সোজা অনলাইনে। মানে আমাদের জেনারেশন কিন্তু এটা বুঝেও না। আমাদের জেনারেশন এলে লিখে গেছে দিয়ে গেছে, এদের লাইফে কিচ্ছু নাই। ট্রাস্ট মি, তোমার আশপাশে যারা আছে না, এদের 99% হলো লাইফলেস পিস অফ শিট, এন্ড এদের বাঁচে থাকার অধিকার নেই। অনেক ক্ষেত্রে এদের বাঁচে থাকার অধিকার নেই। কেন জানো? এরা কেন বাঁচে আছে এরা জানে। তোমাদের মধ্যে যারা 1% উপরে উঠবা, তাদেরকে নাম, আমি তাদের সাথে কথা বলতেছি যারা প্রতিবাদী, আমি তাদের সাথে কথা বলতেছি যারা উপরে উঠতে চায়। বাকিদের কথা ফেলাও। সমাজে এই যে একটা বেল কার্ভ দেখাই না, এই 90% সমাজকে চালা রাখে, সমাজকে নিয়ন্ত্রণ করে বাকি 1%। বিদা 1% দয়া মায়া ফেলাও। লাইফের এই যে বাকি আছে, এই করবো এত চিন্তা ভাবনা, একটা টার্গেট নাও, এই অ্যাডমিশনটা লাগবে, এই চান্সটা লাগবে, এত টাকা লাগবে, লাইফে এটা করতে চাই, ওজন কমাইতে চাই, এটা পাইতে চাই, এটা কিনতে চাই, একটা জিনিস দেবো, বাকি সব অপশন পুরায়। তার মধ্যে হয়তো সকালবেলা উঠে ডিসাইড করা আছে 17 ঘন্টা, মরলে মরবো, যা হবে হবে, দেখবো তোমার 10 ঘন্টা কম হয়ে গেছে। তুমি চিন্তা করো 1 ঘন্টা 17 মিনিট করবো, 30 মিনিট করবো, ফোনটা ভাঙতে পারবে, ফোন সব ফেলা, বাপ মাকে দিয়ে ফোন বেঁচে দেয়, তারপর তুমি কি ফোন চালাবে। যত বড় বড় অ্যাডিক্ট গুলো আছে না, বিড়ি ছাড়া থাকতে পারি না, মরুভূমিতে যায় ফেলা, বিড়ি ছাড়া থাকবে না, দৌড়াবে। বাস্তবতা হিউম্যান ব্রেন ক্যান ডু এনিথিং। আমরা এটা ট্যাপও করতে পারি না, কারণ এই যে 24 ঘন্টা এই মালটা করলে কিন্তু আমার মাথার মধ্যে চিন্তা আসবে। 24 ঘন্টা যদি আমি অনলাইনে কাউকে হেট করে টাইম ওয়েস্ট করি, আমার মাথায় আসবে। মনে রাখবা, ইউ উইল নেভার সি আ হেটার যে তোমার সমালোচনা করছে 99% 99% টাইম তোমাকে, আমি একদম 1% টাইম তোমার উপরের মানুষও তোমার ভালো চাই, কনস্ট্রাকটিভ। এই ভিডিওর বার্তা একটাই, লাইফের আদার অপশনস মিটায় না, নট রিয়েলিস্টিক্যালি, হাইপোথেটিক্যালি। এমন বলতেছি না যে তোমার অন্য কোথাও এক্সাম দেওয়া, বুয়েটকে সিরিয়াস, এইচএসসিকে সিরিয়াস, মেডিকেলকে সিরিয়াস, তোমার লাইফে যেটাই টার্গেট, কারো পাইতে যাও ওরে সিরিয়াস, রিমুভ দ্য আদার অপশন, তোমার ব্রেনের ফুল পাওয়ারটাকে ট্যাপ করো। এই উইক জেনারেশনের মধ্যে বেটার কেউ, বি দ্য উলফ অ্যামং দ্য শিপ। টাটা।